আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের আমি দেখাবো কানাডার ফল কালারের দৃশ্য। এর আগের ভিডিওটিতে অর্থাৎ স্যান্ডেল নার্সারির পাম্পকিন ফেয়ার ভিডিওটিতে বলেছিলাম আমরা ওই একই দিনে অ্যালগনকুইনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে স্যান্ডেল নার্সারিতে ঢুকে পড়েছিলাম পাম্পকিন ফেয়ার এনজয় করতে। যেতে যেতে আমরা দেখেছিলাম রাস্তার দুপাশ দিয়ে ফল কালারের সুন্দর দৃশ্য, গাছে সুন্দর রং ধরেছে এবং সেই দৃশ্যই এখন তোমরা দেখতে পাচ্ছ। তবে আকাশ মেঘলা থাকার জন্য রংগুলো ঠিক ক্যামেরায় ধরা পড়ছিল না, কিন্তু আমরা চোখ দিয়ে খুব সুন্দরভাবে উপভোগ করেছি। তারই কিছুটা যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করলাম। এর আগের ভিডিও অর্থাৎ হ্যালোউইনের ভিডিও, মানে যেখানে আমরা স্যান্ডেল নার্সারির পাম্পকিন ফেয়ারের ভিডিও দেখিয়েছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে মূলত ওই নার্সারিটি অ্যালগনকুইন যাওয়ার পথে পড়ে এবং আমরা যেতে যেতে রাস্তার দুপাশে দৃশ্য পরের ভিডিওটিতে শেয়ার করব। এই হলো সেই ভিডিও। আর যারা আমার আগের ভিডিওটি অর্থাৎ হ্যালোউইনের ভিডিওটি দেখোনি, তাদের জন্য ওই ভিডিওটির লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তাই স্যান্ডেল নার্সারিতে কিছুটা সময় কাটিয়ে আমরা কিছুক্ষণ এগিয়ে তারপর ফিরে এসেছিলাম, কিন্তু তাতেও আমরা ফল কালারের দৃশ্য উপভোগ কিছু কম করিনি। সেই দৃশ্যগুলোই তোমরা এখন দেখতে পাচ্ছ। এই যে সেই স্যান্ডেল নার্সারির প্রবেশ পথ, সেদিনও এর আগের ভিডিওটিতেও তোমরা এটা দেখতে পেয়েছিলে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার অ্যালগনকুইনের রাস্তার পথ দিকে। খুব সুন্দর গাছের রং ধরেছিল এবং আমরা বেশ কিছুক্ষণ ফটো তোলার পরে আবার বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে আরো কিছু সুন্দর দৃশ্যের খোঁজে। অ্যালগনকুইন একটি পার্ক এবং সেখানে রয়েছে একটি ভিজিটার সেন্টার। আমরা যদিও সেদিন আবহাওয়া খারাপ থাকার জন্য এবং মেঘলা থাকার জন্য ঠিক আমাদের গন্তব্যে পৌঁছতে পারিনি, তবে যেটুকু দেখেছি চোখ জুড়িয়ে গেছে। সেই দৃশ্যই তোমাদের সামনে এখন তুলে ধরছি। বেশ কিছুটা আরেকটু এগোনোর পরেই আমরা ফিরে এসেছিলাম আমাদের বাড়ির দিকে অর্থাৎ ওকভিলের দিকে। সুন্দর লেকের পাশ দিয়েও যাচ্ছিলাম, যেতে যেতে চোখে পড়েছে তবে ক্যামেরায় যেরকম রং তোমরা দেখতে পাচ্ছ, আমরা চোখে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর দৃশ্য দেখেছিলাম। তোমাদের সেগুলো ঠিক তুলে ধরতে পারিনি বলে দুঃখিত। আকাশ মেঘলা থাকার জন্য ক্যামেরায় রং একটু কমই ধরা পড়েছিল। এবার আমাদের ফেরার পালা। ফেরার পথেও চোখে পড়েছে খুবই সুন্দর দৃশ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ রোদ পড়া অংশটিতে কি সুন্দর কালার এসছে।
ফল কালার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে গাছের পাতা ঝরে যায়, অর্থাৎ গাছের রং ধরেই পাতা ঝরে যাওয়ার জন্য। প্রথমে হয় হলুদ, তারপর কমলা, তারপর গাঢ় লাল এবং তারপর আস্তে আস্তে কালচে লাল এবং ধীরে ধীরে পাতাগুলি শুকিয়ে ঝরে পড়ে। শীতের সময় চলে আসে। এরই মধ্যে তোমাদের চোখে পড়ছে হয়তো বেশ কিছু গাছে পাতা আস্তে আস্তে ঝরে পড়েছে। আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে যেমন শরৎকালের প্রতীক হলো শিউলি ফুল, আকাশের পেঁজা তুলো, কাশ ফুল, এখানেও তেমনি শীতের আগে শরৎ আর হেমন্তের প্রতীক হলো গাছের পাতার রং বদলানো। সবুজ পাতা ধীরে ধীরে হলুদ থেকে লাল এবং কালচে লাল হয়ে শুকিয়ে ঝরে পড়ে, শীতের আগাম বার্তা নিয়ে। আবারও রোদ পড়া অংশে সুন্দর রঙের দৃশ্য, যেন মনে হচ্ছে গাছগুলো দোল খেলেছে। সেদিন বাড়ি ফেরার পর পরের দিন আমরা চলে গিয়েছিলাম মিসিসগার একটি পার্কে। জায়গাটির নাম মিডোভেল কনজারভেশন এরিয়া। এখানেও সুন্দর গাছের রং দেখতে পেলাম। এটিও আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তবে এখানে লাল রঙের আধিক্য খুব বেশি ছিল না, হলুদ রংটাই ছিল বেশি। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। এখানেও একটি ক্রিক মতো আছে, তাতে অনেক মাছও ছিল। বেশ কিছুক্ষণ সেখানে আনন্দ করলাম। তোমরা দেখতে পাচ্ছ জলটা কি পরিষ্কার এবং তাতে মাছগুলি খেলা করছে রীতিমতো। আমরা দেখে খুবই উপভোগ করেছিলাম। একটি ব্রিজও ছিল, সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং জলের মধ্যেও গাছের দৃশ্য খুবই সুন্দর দেখতে লাগছিল। গাছের পাতার রঙে রং মিলিয়ে কানাডিয়ান ফ্ল্যাগ সেজে দাঁড়িয়েও কিছুটা ছবি তুলে নিলাম। এবার আবার সেদিনের মতো বাড়ি ফেরার পালা। তবে ফল কালার দেখতে দূরে কোথাও যেতে হয়নি।
এখানে আশেপাশে প্রচুর রং, গাছের পাতার রং দেখতে পেয়েছি আমরা, এবং আমার বাড়ির সামনেও খুবই সুন্দর দৃশ্য চোখে পড়েছে। সবই রয়েছে এই ভিডিওটিতে। ওকভিল সংলগ্ন জায়গায় এই ছবিটি আমার বাড়ির সামনে ব্যালকনি থেকে তোলা। ধীরে ধীরে গাছের পাতার প্রচুর রং ধরেছিল এবং রাস্তায় এদিক ওদিক যাওয়ার পথেও প্রচুর রং চোখে পড়েছে, তাই আর দূরে কোথাও যেতে হয়নি। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। এরপরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে, কারণ এতদিনে একটু ছোট্ট করে স্নোফলও হয়ে গেছে। প্রথম স্নোফল অর্থাৎ কানাডায় আমাদের প্রথম স্নোফলের অভিজ্ঞতা নিয়ে এরপরে ভিডিওয়ে চলে আসব। আজকে মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর আরও অনেক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি, টাটা।